যার ঈমান আছে তাকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন বলা হয়। যার ইখলাস আছে তাকে মুখলিস বলা হয়। যার ভিতরে ইসলাম আছে তাকে মুসলিম বলা হয়। যার ভিতরে ইহসান আছে তাকে মুহসিন বলা হয়। সুবহানাল্লাহ। মুহসিন এটি সূরা লোকমানের 3 নম্বর আয়াত থেকে উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন যে আমি হাদিসটা কি পড়েছিলাম আর আমি কোন দিকে যাব এটা ওরা বুঝে ফেলেছেন। মুহসিন হচ্ছে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সবচেয়ে একটা উত্তম কোয়ালিটির মানুষ। মুমিন মুহসিন যিনি হবেন তিনি হবেন আল্লাহ পাকের জান্নাতের প্রথম স্তরের প্রথম কোয়ালিটি আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ। আর এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হন, পৃথিবীতে যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা হন, যারা খালিস মুমিন হয়ে যান, তাদের বৈশিষ্ট্য কোরআনে মুহসিন বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের আয়াত সূরা কতটি? সূরা কতটি? 114টি। এর ভিতরে একটি সূরা সূরাতুল লোকমান। কি বলুন তো? সূরাতুল লোকমান। এই সূরাটা এমন একজন ব্যক্তির নামে আল্লাহ রেজিস্ট্রেশন করেছেন। এই কোরআনের খতিয়ানের ভিতরে 114টি দাগ। একটি দাগের সম্পূর্ণ সম্পদ আমার আল্লাহ একটা ব্যক্তিকে লিখে দিয়েছেন। আল্লাহ পছন্দ না হলে কি হয়? এই আয়াতের 3 নম্বর পয়েন্টে আল্লাহ বলে দিয়েছেন এটা মুহসিনদের ব্যাপার, অন্য কারো নয়। সুবহানাল্লাহ। এটা মুহসিন। যারা মুহসিন হতে পারবে তাদের ব্যাপারই তো আমার এই রেজিস্ট্রেশন হয়ে গেল, এই সুযোগ সুবিধা তারা পেয়ে গেল, এই নিয়ামত তাদের জন্য দিলাম। আর মুহসিন সম্পর্কে এখানে তাফসীরে বলা হয়েছে হুমুল্লাযীনা আহসানুল আমালা ফি ইত্তিবা'i শরিয়া ফাআকামুস সালাতাল মাফরুদা বিহুদুদিহা ওয়া আওকাতিহা আমা ইয়াক্তাদিউহা বিন নওয়াফিল রাবিতা আও গায়রির রাবিতা। সুবহানাল্লাহ বলেন। এখানে তাফসীর বলা হয়েছে মুহসিন ব্যক্তি ওই ধরনের মুহসিন যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে শরিয়াত মোতাবেক, শরিয়াত সম্মত, রাসূলের আদর্শ সম্মত আমলগুলো সে করে বেড়ায়। তার আমলের ভিতরে রাসূলুল্লাহ সুন্নাতে নববীর খেলাফ তিনি করেন না। এই জন্য কি ইত্তেবা'i শরিয়া, রাসূলুল্লাহ যেভাবে দিন দিয়েছেন সেই দিনের অনুসরণ। ফাআকামুস সালাতা বিহুদুদিহা ওয়া আওকাতিহা, সঠিক সময়ের মধ্যে সঠিক পদ্ধতিতে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ। এরপরে বলা হয়েছে আমা ইয়াত্তাবিউহা মিনান নওয়াফিল রাবিতাতুন ওয়া গায়রির রাবিতা, যেই লোকটা ফরজ ওয়াজিব সুন্নাত পড়ার পরেও যে অতিরিক্ত নফল ইবাদত করে। আলহামদুলিল্লাহ। এই কথাটা সূরা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির সূরা লোকমান থেকে বলেছি। আপনাদের মাহফিল যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে কিছু সময় আমরা থাকতে রাজি আছি তো সবাই? এখন কথা হচ্ছে মুহসিন যে আমি আপনাদেরকে বুঝাবো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কি গুণ ছিল যে উনি একটা সূরা পেয়ে গেল, আর ওনার ভিতরে কোন ধরনের মুহসিন কিভাবে ছিল, সে ইহসানটা কিভাবে ছিল, একটু আমরা শুনলে ভালো হয় না? প্রিয় হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আসলে ওইভাবে পড়া যাবে না, কারণ তাফসীর হচ্ছে ইউনিভার্সিটির একটা সাবজেক্ট ধরে নেন, আর আমরা সাধারণত প্রাইমারি ছাত্র হিসাবে আমাদের মজা না। তো ইউনিভার্সিটির কোর্সগুলোকে একটা প্রাইমারি স্কুলে এসে টিচিং দিলে ওরা কিছু বুঝবে না। তো আপনারা যারা আছেন আপনারা তাফসীরে কিছুই বুঝেন না, যার কারণে হালকা হালকা কথা নিব আর একটু ঘুরে ঘুরে বুঝাবো, রাজি আছেন ইনশাআল্লাহ, যাতে মূল মাধ্যমটা আপনারা বোঝেন। আর উলামায়ে কেরামের তো পেট বলবেন, এরা চাইবে গ্রামার, এরা চাইবে দলিল, এরা চাইবে মার্জা, এরা চাইবে মাখরাজ, এরা চাইবে উপরে মাতুব কিভাবে হয়েছে, এই কথা সাড়ে নজুল কি, অনেক লম্বা তাদের দরকার। কিন্তু ওনার অ্যান্টিবায়োটিক মাঝে মাঝে দিব, আপনাদের ভিটামিনও ক্যালসিয়াম মাঝে মাঝে দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা বাবা জিনামার, ইহসান হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো ইহসান ফিল ইবাদত, এগুলা আলেমরাদের জন্য খিদমত, ইহসান ফিল ইবাদত। 2 নম্বর ইহসান হলো ইহসান ফিল মুআমালাত, যার ভিতরে ইহসান আছে সেই লোকটা মুহসিন। হুজুর আমরা ইহসানই তো বুঝি না, তাহলে আমরা মুহসিন হব কেমনে? ওই কথা বোঝানোর জন্য সূরা লোকমানের 3 নম্বর আয়াতটা আজকে নিয়েছি। 1 নম্বরের কথা হলো
আমি ইবাদতের ইহসান আগে বুঝাবো। ইবাদতের ইহসান কাকে বলে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি প্রমাণ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবাদতের ভিতরে ইহসান করা যায় এরকম, তুমি নামাজ যখন আদায় করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা লোকমানের 4 নম্বর আয়াতে বৈশিষ্ট্য উল্লেখ। যখন তুমি নামাজ পড়বে, নামাজের ভিতরে এমন ইহসান করতে হবে। বল হুজুর আমারও ইহসান কইলেন, আমরা ইহসান বুঝি না। আমি আরো সহজে বাংলায় বলবো, এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে তুমি দেখছো। এর নাম হচ্ছে ইহসান। এর নাম কি? ইহসান। এই কোয়ালিটি যার ভিতরে আছে সে হয় মুহসিন। এই মুহসিনের জন্য আল্লাহ বলেন সর্বোচ্চ স্তর বান্দাদের মধ্যে সে জান্নাতি হয়ে যাবে। এমন ভাবে নামাজ পড়ছে যেন কাকে দেখছি? নামাজে যদি দাঁড়িয়ে যাই, এই কল্পনা যদি আপনি করেন আল্লাহু আকবার, দাঁড়িয়ে গিয়েছেন, সাথে সাথে আপনার কল্পনা হয়ে গেল আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। যদি সেই রকম কোন আসামি বিচার কার্যের সামনে যদি দাঁড়িয়ে যাই, এখনই তার ফাঁসি হবে কি হবে না এই রায়ের অপেক্ষায় আসামি দাঁড়িয়ে আছেন, ইজলাসের সামনে দাঁড়িয়ে আছেন। ওই মুহূর্তে যদি কোনো মানুষ এসে কানে কানে কিছু বলতে চায়, বলুন তো ওই লোকটার মাথায় কোনো কাজ করে? তখন করে না কেন? এক ধ্যানে খেয়ালে আমার কি রায় হবে আজকে, আমার কি রায় হবে। অন্য কেউ কিছু বললে তার শোনার সুযোগ নেই। অনুরূপ ভাবে সকাল থেকে ফজরের পর থেকে জোহরের মধ্যে কত গুনাহ আমি করেছি তা তো আমার জানা নাই। এই জন্য আমি জোহরের নামাজে আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি। জোহরের নামাজ থেকে আসর নামাজ পর্যন্ত মাঝে কত গুনাহ আমি করেছি তা তো আমার জানা নাই। এই জন্য আসরের নামাজের সময় আমি বিশ্রার কাছে পৌঁছে গেছি। এখন আমার কি রায় হবে ওইটার জন্য আমি নামাজের ভিতরে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি আপনার ইবাদত করছি, আমি আপনার ইবাদত করি, আর আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই তলবিনের ভিতরে ভালাবেন না, আজকের রায়টা আমার সিরাতে মুস্তাকিমে দিয়ে দেন। এই আজই জন্য আমি নামাজে দাঁড়িয়েছি। ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা? এজন্য আমি বুঝাতে চাইলাম, আসামি যেমন বিচারকের সামনে যেইভাবে দণ্ডায়মান হয়, একজন নামাজি সে আসামি সূরাতে যদি আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারে, ওই নামাজটা ইহসান হয়ে যায়। সহজে বুঝেছি। ইহসান হয়ে যায় অর্থাৎ এমন মনোনিবেশন হয়ে যায়, কার মোবাইল বাজলো, কে কি কথা বললো, ওই চিন্তা তো একজন মুহসিন ব্যক্তির কলমে আসতে পারবে না। কেন? বুখারী শরীফের 13 নম্বর বারের ভিতরে আল্লাহর নবী নিজেই একটা বর্ণনা দিয়েছেন, বাপটা কায়েম করেছেন এইভাবে, ইন্নী আ'লামুকুম বিল্লাহি, ও আমার সাহাবীরা, আমার চাইতে কেউ আল্লাহকে বেশি জানে না। কে বলেছেন? নবীজি। আল্লাহকে আমার চাইতে কেউ বেশি জানে না, আমি অধিক বেশি জানি। ইন্নী আ'লামুকুম বিল্লাহি, আমি আল্লাহকে সবচেয়ে ভালো করে জানি, আমার চাইতে আল্লাহর সৃষ্টি জগতের আর কেউ জানে না। এই জন্য আমার নাম হয়েছে আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আমার মতন প্রশংসা আল্লাহর কেউ সৃষ্টি করতে পারে নাই। এই জন্য মুহাম্মদ দিয়ে আল্লাহ বলছে, আমিও আপনাকে যত ভালোবেসেছি, যত প্রশংসা আমি আপনার করি, এত প্রশংসা আমি আল্লাহ কারো করি নাই, বিদায় আপনারে মুহাম্মদ নাম দিয়েছি। অতএব সাহাবীরা শুনো, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি সবচেয়ে আল্লাহকে পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আমি বেশি জানি। এই কথা বলার পরে রাসূল বললেন, ওয়া আন্নাল মা'রিফাতা ফাদুল কলবে, আল্লাহর
পরিচয়, আল্লাহর ইহসান, ইহসান ওয়ালা ইবাদত, আল্লাহর যোগাযোগের নাম ইহসান, আল্লাহর মারিফতের আরেক নাম ইহসান, আল্লাহর মারিফতের আরেক নাম হলো ইখলাস। আল মুখলিসুনা লা খাতারিন আযীম, মুখলিস ব্যক্তি মন সম্মানে সম্মানিত হয়ে যায়। অতএব ওই ব্যক্তি যার ভিতরে ইখলাস আছে তার ভিতরে মারিফত আছে, যার ভিতরে ইহসান আছে তার ভিতরে মারিফত আছে। আর মারিফতের মূল কেন্দ্র হয়েছে কলবের সাথে। আল্লাহ রাসূল বুখারী শরীফের 13 নম্বর বাব 28 নম্বর হাদিস, আল মারিফাতু ফিলুল কলবি। কোথায়? মারিফত মানে হচ্ছে আল্লাহর সাথে সংযোগের মাধ্যমটাকে মারিফত বলা হয়। চেনা, আল্লাহকে চেনার মাধ্যম। আল্লাহ রাসূল বললেন ইউনাজি রাব্বাহ ওয়া মুসাল্লি ইউনাজি রাব্বাহ, সেই মুসাল্লি নামাজ পড়ে শুধু আল্লাহর সাথে কথা বলে, সে আল্লাহর সাথে কথা বলে নামাজি, তো ওই নামাজই তো আল্লাহকে চিনবে। নামাজের মধ্যেই তো মারিফত বেরিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে ইহসান, হাদিসটা মাল ইহসান, এটা বলুত ইলমে তাসাউফের মারিফতকে বোঝানো হয়। তা আমি একটু ব্যাপক করে বুঝাচ্ছি আপনাদেরকে। এই কথা বলার পরে ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াতিল কারীমা লা ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আমার উম্মতেরা, আল্লাহর পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতটা শুনে নাও। তোমাদের প্রতি আল্লাহ এত ইহসান করেছেন, দয়া করেছেন, তোমাদের অন্তরে যদি খারাপ কল্পনা আসে ওইগুলো আল্লাহ না করা পর্যন্ত ধরে না। মনে নিয়ত করছেন ভালো, সাথে সাথে ভালো লেখা হয়। নিয়ত করছেন খারাপ, কাজটা করেন নাই, আল্লাহ কোরআনে বলেছেন না ওটা আমি বলি না। কত দয়া করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসুন সামনের দিকে চলি। লোকমানের কেন সূরা দিল মনে আছে কথা? কেন ওনার নাম লোকমান হাকিম? দ্বিতীয় নম্বর আয়াতে বলছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। লোকমান ও হাকিম, কোরআন ও হাকিম। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহু আজিজুন হাকিম, আমিও হাকিম। এখন আমার জানতে হবে তিন হাকিমের মধ্যে পার্থক্য কি? তাফসীর তো অনেক কিছু, আমরা সেই রকম হতে চাই, চাই কিনা বলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত নাড়াচাড়া করছেন, এটা কিন্তু হাতের জিকির হয়ে গেছে। হাতের জিকির হয়, পায়ের জিকির হয়, মুখের জিকির, চোখের জিকির, এগুলো আলাদা আলোচনা, জিকিরের আলোচনা। কিন্তু আপনি হাত জায়গায় তাকবীর ঘোষণা করছেন, আল্লাহ বলছে তোর হাতটা এখন আমার বান্দাদের, নেককার বান্দাদের হাতের মতন তোর হাতও কবুল করে নিলাম। ভাইরা আমার, নামাজে দাঁড়িয়েছেন, অন্তর ফিট করেছে আল্লাহর দিকে, মারিফত করেছে আল্লাহর দিকে, ইহসান হয়ে গেল। ওই ইহসানওয়ালা নামাজ যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন কার কি কথা বাইরে ওটা আপনার মনে আসবে না? আসবে বলেন? আসতে পারে না। বলে হুজুর ওই রকম নামাজ তো আমরা পড়তে পারি না, তাহলে কি আল্লাহ আমাদের মাফ করবে কিনা? প্রশ্ন আসতে পারে না? ওইভাবে নামাজ পড়তে পারলে আপনি ইহসান করলেন। ইহসান আমারও বলি, ইবাদতের মধ্যে ইহসান বলতে ওটাকে বোঝায় আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া অন্য চিন্তা নিয়ে আমি ইবাদত করি না। যা কিছু হোক না কেন আমি আল্লাহর মুখে আছি, এর নাম হলো ইহসান। গরু নিয়ে গেছেন আপনি মাঠে, ঘাস খাওয়াবেন গরু নিয়ে, আমার বিচার করবেন। ঘাস খাওয়ার জন্য গরু নিয়ে গেছেন মাঠে, এই পাশে ধান, এই পাশে ঘাস, মাঝখানে আইলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন। গরুটা যখন ঘাস খায়, হাতে আপনার রশি ধরে আছেন। যখন বীজে রোয়া বলেন, বীজ বলেন, ধান গাছ বলেন, ওইদিকে যখন মুখ দেয় তখন রশি ধরে টান মারে, ঠিক না বাবা? এরকম আবার ওইদিকে মুখ দিলে পরে টান মারেন। আবার যখন গাছে মুখ দেয় আপনি টান মারেন না। কিছুক্ষণ পর গরু বুঝতে পারে গাছে মুখ দিলে মালিক খুশি হয়, আর ধান গাছে মুখ দিলে আমার মালিক বেজার হয়ে যায়। এই জন্য গরুটা একটা টান দিলে পরে আরো দিকে মুখ লাগায় না। সে মালিকের মনের চাহিদা বুঝতে পেরেছে। আমরা তো এক মহান মালিকে আমাদের রশি দিয়ে দিল কোরআন গলায়, কিন্তু ওই মালিক আমাদের টানতে চায়। আমরা আজও পর্যন্ত ওই মালিকের চিনি নাই। মালিক বলে দিয়েছে নামাজে দাঁড়িয়েছে তুমি, গরুর মতন ওই দিকে মন চলে যায়। নামাজের মধ্যে মনটারে টান মাইরা নামাজের মধ্যে আনো।
নামাজে দাঁড়িয়েছে তুমি বান্দা, মন চলে গিয়েছে বাজারে, মনটারে টাইনে আবার নিয়ে আসো। এইরকম করে বারবার যখন তুমিও তোমার মনটারে টান মারবা, মন বুঝে ফেলবে আমি যখন অন্য চিন্তা মনস্ক হয়ে যাই আমার বান্দা কষ্ট পায়, আমার মালিক কষ্ট পায়। যখন নামাজের ভিতরে থাকি তখন মালিক খুশি হয়। আমার আল্লাহ তাই বলে দিয়েছে সূরা মুমিনুনের ভিতরে, টানাটানির নামাজ পড়বে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক ও তারা। এটা কেন বললাম যে হুজুর আমরা তো ওইভাবে ইহসান হয়ে নামাজ পড়তে পারি না, এত দূর ছোট আমার হয় না, তাই বলে আমরা কি মাহরুম হন নাই? কিন্তু আপনাদের ব্যাপারে শুনাই দিলাম, অর্থাৎ মন চলে যদি নিয়ে আসেন মনটারে আবার নামাজে, এটা তো একটা নামাজ। আলহামদুলিল্লাহ, এইভাবে প্র্যাকটিস করতে করতে একদিন আপনার সিনায় এহসান ঢুকে যাবে। অর্থাৎ এহসান কি? এমন নামাজ যে নামাজে অন্যদিকে মন যাবে না। ভাইয়ের আমার, বাবাজির আমার, ছোট্ট করে একটা উদাহরণ পেশ করি। এবার ইহসান বলতে আমরা একটু ডিটেইলস আমরা বুঝতে চাই। এবার শুনুন, রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম ছিল আব্বাদ বিন বিশর। কি নাম? আব্বাদ বিন বিশর। এই সাহাবী অত্যন্ত যোদ্ধায় পারদর্শী ছিলেন। এই আব্বাদ বিন বিশর তিনি যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহর সাথে ফিরে আসতেছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম তার সাথে রয়েছে। আব্বাদ বিন বিশর কেমন ইহসান নিয়ে নামাজ পড়েছেন খেয়াল করুন। আবার রিপ্লাই করে উলামায়ে কেরাম, ইহসান দুই প্রকার, একটা ইবাদতের ক্ষেত্রে, একটা মুআমালাতের ক্ষেত্রে। আমি ইবাদতের ইহসানটা কেমন ইহসান, লোকমানে কোন ইহসানের কথা বলা হয়েছে, কেমন মুহসিনের কথা বলা হয়েছে, লোকমান কেন মুহসিন হইল, এই কথাটা বোঝাচ্ছে। তারপরে চলে যাব মুআমালাতের ভিতরে। আলহামদুলিল্লাহ, হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহর সাথে মদিনার পথে তিনি ব্যাক করছেন, রওনা হয়েছেন, ফিরে আসতেছেন। কিন্তু যুদ্ধের ময়দানে একজন ইহুদির স্ত্রীকে উনি হত্যা করে ফেলেছে তীরের আঘাতে। একজন ইহুদির স্ত্রী হত্যা হয়ে গেছে। হত্যা হওয়ার কারণে ওই ইহুদি বেচারা অত্যন্ত জেদ ধরেছে, যতক্ষণ পর্যন্ত আমি আব্বাদকে শহীদ না করতে পারবো, হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরে যাব না। রাত্র হয়ে গেল, সাহাবায়ে কেরাম মরুভূমির ভিতরে তাঁবু গাড়লেন। তাঁবুর ভিতরে সকলে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমরা এখানে অবস্থান করব, তোমাদের মধ্য থেকে কে আছো রাত্রে বেলায় তোমরা একটু পাহারা দিতে পারবে? কে আছো বলো? তোমাদের মধ্যে কে পাহারা দিবে? হযরতে আম্মার নামে একজন সাহাবী, তিনি বলে হুজুর আমি পাহারা দিতে পারবো। আর একজন দরকার, কে বলে আব্বাদ, বলে হুজুর আমি পারবো। ঠিক আছে, তোমরা দুইজন রাত্রে পাহারা দিবে, আমরা একটু ঘুমাবো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে ঘুম পাড়াইয়া দুই সাহাবী জীবনের রিস্ক নিয়ে মরুভূমির ভিতরে পাহারা দিচ্ছেন। এবার হযরতে আব্বা ডাক দিয়ে বলে, আম্মার শুনুন, কি আওয়ালুহু আম আখিরু, তুমি দিন রাত্রের প্রথম অংশে থাকবা না শেষ অংশে থাকবা? একজন ঘুমাবো আর একজন নামাজ পড়বা, পাহারা দিব। দুইজনের একত্রে পাহারা দেওয়া দরকার নাই। এখন তুমি রাত্রের প্রথম স্থানে থাকবা না দ্বিতীয় স্থানে যাবা? আম্মার বলেন, কাল আম্মারু আনামু ফি আউয়ালি, আমি রাতের প্রথম অংশে আরাম করে ঘুমাই, আর তুমি পাহারা দিবে। আর তোমার যখন ঘুম আসবে তখন তুমি ঘুমাতে যাবে, আমারে ঘুম থেকে তুমি উঠা দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাহারা দেই, তুমি একটু আরাম করো। আব্বাদ বিন বিশর চিন্তা করে, রাতে হাইটে হাইটে লাভ কি, কিছু তো দেখা যায় না, তাহলে কাজ করি, একটু ইহসান সহকারে নামাজ পড়ি। সুবহানাল্লাহ, ইহসান সহকারে নামাজ পড়ি। যে ইহসান দিয়ে লোকমান সূরাটা দখল করে নিয়েছে, সেই ইহসান দিয়ে আব্বাদ বলেন, আজকে কি ইহসান সহ নামাজ পড়বো। ইহসান সহ, ইহসান কি মনে আছে তো? এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আর আল্লাহকে দেখতে